হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। আজকে আমি খেজুরের গুড়ের পায়েস করব। মেয়ে একটু পায়েস খেতে চাইছে, অনেক দিন পায়েস খাওয়া হয় না, তাই ওর আবদারেই আজকে দুপুরে রান্নার আগে পায়েসটা রান্না করে নিলাম। দেখো, দুধ এখানে জাল দিচ্ছি, এরপর বাটির মধ্যে চালটা নিয়ে নিয়েছি পরিমাণ মতো। এটাকে প্রথমে আমি আর আমল দুধ নিয়েছি, ঘি নিয়েছি, চিনি, এখানে বাতাসাও নিয়েছি, আর কাজু, কিশমিশ, তেজপাতা, হ্যাঁ, আর বয়মে আছে কিন্তু খেজুরের গুড়। খেজুরের গুড়টা কিন্তু এটা কিন্তু পুরুলিয়ার থেকে আনা। আমার বছর 2 আগে পুরুলিয়া ঘুরতে গেছিলাম, সেখান থেকে এনেছিলাম। যেহেতু এটা ফ্রিজে রেখেছিলাম বলে সেই কারণে গুড়টা আমার এখনও ভালো আছে। তো চলো পায়েসটা রান্না করি। দেখো, মেয়ে বলছে যে আমার এখন খুব পায়েস খেতে ইচ্ছা হচ্ছে, আমি পায়েস রান্না হচ্ছে, আমি তাই খুব খুশি। পায়েসের মধ্যে আমি দুধ গরম হওয়ার পরে আমি চালটা দিয়ে দিয়েছিলাম, তারপরে তেজপাতা একে একে এলাচ এগুলো দিয়ে দিয়েছি। তারপরে একটু সেদ্ধ হওয়ার পরে আমি কাজু কিশমিশটাও কিন্তু দিয়ে দিলাম। আর দুধটা আমি একটু বাটির মধ্যে দিয়ে নিচ্ছি যাতে বাতাসাটা গলে যায়। ডাইরেক্ট তোমরা দেবে না, পরে দেবে, যাতে দুধ কেটে যেতেও পারে অনেক সময়। ওই কারণে এইভাবে মিশিয়ে তারপরে পায়েসে চাল সেদ্ধ হয়ে যাওয়ার পরে তা কিন্তু একটু দেবে। চিনিও দেওয়া হয়ে গেছে। পায়েস রান্না করতে কিন্তু অল্প একটু লবণও দিতে লাগে। ভালো করে কিন্তু সর্বক্ষণ নাড়া দিতে হবে, নাহলে তলায় কিন্তু ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। সবার লাস্টে কিন্তু আমি গুড়টা অ্যাড করেছি। তোমরাও এইভাবে কিন্তু রান্না করো।